করছি রাঙা আলুর পান্তুয়া। তো মাখাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, ভুলে গেছিলাম। তো এখনই দেখিয়ে দিচ্ছি। এটা আছে রাঙা আলু সেদ্ধ করা, খোসাটা ছাড়িয়ে ভালো করে এটাকে হাত দিয়ে চেপে মেখে নিয়েছি। মাখার পর এর মধ্যে দিয়েছি ক্ষীর, যার যেমন বাড়িতে ক্ষীর থাকবে সেরকম দেবে, আর ক্ষীর না দিলেও হয়, তবুও যদি ক্ষীর দিলে ভালো হয়। আর দিয়েছি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি 4 চামচ, এখানে আছে এলাচ গুঁড়ো, হাফ চামচ চিনি, আর খুব অল্প সামান্য 2 চিমটি খাবার সোডা। খাবার সোডা বেশি দিলে ভেঙে যাবে। 2 চিমটি খাবার সোডা আর 1 মুঠো সুজি। এটা আছে এখানে দুবার মাখানো হয়েছে। এই যে এইদিকে কিছুটা ভাজা আছে, তো এখানে আলাদা করে মেখেছি। এইটা যেটা মাখা দেখাচ্ছি তোমাদেরকে, এটার মধ্যে কতটা পরিমাণ দিয়েছি সেটাই বলছি। তো 2 চিমটি খাবার সোডা। খাবার সোডা খুব সাবধানে দেবে, কারণ খাবার সোডা দিলে ভেঙে যায়। সুজি আছে 1 মুঠো, আর ময়দা দিয়েছি। এবার যখন তোমরা এটা করবে, একটা করে তেলে ভেজে দেখবে, যদি ভেঙে যায় মনে হয় তাহলে আর একটু ময়দা দিয়ে মেখে নেবে, তাহলে আর ভাঙবে না। যদি কেউ মনে করে ক্ষীরের বদলে ছানা দেবে, ছানাটাও দিতে পারো। দিয়ে সব একসাথে মেখে নিতে হবে। মাখার পর একটু আমি ঘি দিয়েছি, এই যে এখানে ঘি দিয়েছি, ঘিটা দিয়ে মেখেছি। মাখার পর এই যে গোল আমি ল্যাংচার মতনও করেছি, এই যে দেখছো একদম তুলতুল করছে, হাত দিতেই ভয় লাগছে, ভেঙে যাবে। আর এই রকম গোল করে রেখেছি। আর এই দিকে হালকা তেলটাকে গরম করে নিতে হবে, হিট বেশি করা যাবে না, অল্প আঁচে তেলটাকে গরম করে এইগুলোকে ভাজতে হবে মন যায়। আর এদিকে আমি রস চাপিয়েছি, এই রসটা হচ্ছে, এই রসটা হবে তোমার আঠা আঠা ভাব, মানে মিডিয়াম, না খুব বেশি পুরু হবে না পাতলা জলের মতন। জলের মতন হলে কি হবে, মিষ্টিগুলো ভেঙে যাবে, আর খুব পুরু হলে মিষ্টির রসটা ভেতরে ঢুকবে না। সেই জন্য মিডিয়াম করে রাখবে, যাতে আঙুলে দুটো হাতে নাড়লে চ্যাটচ্যাট ভাবটা থাকে, খুব হালকা চ্যাটচ্যাট, খুব বেশি পুরু না। তারপর যখন রসটাকে ঠান্ডা হতে দেবে, রসটাকে ঠান্ডা হতে দিয়ে যখন মিডিয়াম ঠান্ডা হবে, আঙুল ডুবাতে পারবে রসে, তখন এই মিষ্টিগুলো ছেড়ে দেবে। এগুলো ভেজে রেখেছি, এগুলো হালকা যখন ঠান্ডা হবে তখন রসে দেবো। আর ল্যাংচাগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে, রসে দিয়ে দিয়েছি। গরম থাকতে থাকতেই ল্যাংচাগুলো দিলাম, খুব বেশি গরম না। আর রসটা দেখে নাও কেমন হয়েছে, এইরকম টাইপের রসটা, আঠাও হচ্ছে না, আর বেশ একটু হাতে যেন লাগছে, সেরকম সময়ে আমি এটা দিয়ে দিলাম। এটা 1-2 ঘন্টা রেখে দিলেই রসটা পুরো ভেতরে ঢুকে যাবে। তো কেমন হয়েছে আমার এর কি যেন রাঙা আলুর পান্তুয়া, অবশ্যই কমেন্ট করে জানাবে। রাঙা আলুর পান্তুয়া আমার রেডি। এখানে পান্তুয়া করেছি, আর এখানে তো তোমাদেরকে দেখালাম ল্যাংচার সাইজে করেছি, ল্যাংচার ডিজাইনটা ল্যাংচার ডিজাইন। আর এটাকে